আর সমতুল্য সোনা দান করো। আমার সাহাবা যদি একটা জবের দানা দান করে তোমাদের সোনার পাহাড় দান করার চাইতে আমার সাহাবার একটা জবের দানা দান করা বেশি ফজিলত রাখে। জোরে বলতে হবে। তো আমরা যদি সোনার পাহাড় দান করে দিই, এই সোনার পাহাড় সমতুল্য দান সাহাবার একটা জবের দানার দানের সমতুল্য যদি না হয়, তাহলে কোন উম্মতির আমল নবীর সমতুল্য হবে বাবা? এই কিতাবের মধ্যে লিখছে কি দেখেন, কিতাবটির নাম তাহজুরুন নাস। কিতাবটি ছাপা হয়েছে কুতুবখানা এজাজিয়া দেওবান, সেখান থেকে ছাপা হয়েছে। কিতাবটির লেখককে হুজ্জাতুল ইসলাম হযরত কাসিমুল উলুম ওয়াল খায়রাত মাওলানা মুহাম্মদ কাসিম সাহাব, বানী দারুল উলুম দেওবান। দারুল উলুম দেওবান মাদ্রাসার প্রতিষ্ঠাতা ফাউন্ডার, যিনি দেওবান্দি জামাতকে তৈরি করেছেন। ইনার পূর্বে কেউ দেওবান্দি ছিল না, দেওবন্দি দলকে বানিয়েছে ইনি। এই 5 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখছেন, এই দেখেন পৃষ্ঠা নম্বর 5 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখছেন, আম্বিয়া আপনি উম্মত সে মুমতাজ হতে হে তো উলুম হি মে মুমতাজ হতে হে। নবীগণ নিজের উম্মত চাইতে বড় হন, ফজিলতপূর্ণ হন তো ইলমের কারণে, বিদ্যার কারণে, জ্ঞানের কারণে। তারপরে লিখছেন বাকি রাহা আমাল, বাকি থাকলো আমলের ব্যাপার। ইসমে বাসাওকাত বাজাহির উম্মতি মাসাবি হয়ে যাতে হে, তো আমল করে উম্মতি কোন সময় নবীর সমতুল্য হয়ে যায়, বলকে बढ़ भी जाते हैं, এবং কোন সময় উম্মতি আমল করে নবীর চাইতে আগেও বেড়ে যায়। নাউজুবিল্লাহ হবে না? আরে সারা পৃথিবী আমলকে এক পাল্লাতে রেখে আমার নবী যে আল্লাহকে দেখেছেন এই আমল এক পাল্লাতে রাখেন। সারা পৃথিবীর আমল নবীর একটা আমলের সামনে এমন মনে হবে যেমন 7 সমুদ্রের সামনে এক ফোঁটা পানি। না কি বলেন? এই আকীদা এর চেয়ে বড় বিদআত হতে পারে? যাদের গোষ্ঠী বিদআতে ভরা, আকীদাই বিদআত, ঈমানটাই বিদআত, তারা মানুষকে বিদআতের ফতোয়া দিয়ে বিভ্রান্তি করতে যায়। শুধু তাই নয়, এই কিতাব পৃষ্ঠা নাম্বার আপনার 25। আচ্ছা বলেন তো বাবা, আমাদের নবীর পরে কোন নবী জন্ম নিতে পারে? কথা বলেন বাবা, আমাদের নবীর পরে কোন নবী জন্ম নিতে পারে? কেউ যদি বলে আমাদের নবীর পরে নবী আসতে পারে, মুসলমান থাকবে? মুসলমান থাকবে? দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কি লিখছে দেখেন, इन्हीं लिखছেন बिल फर्ज अगर बाद ज़मानाए नबी कोई नबी पैदा हो फिर भी खातिमियत मुहम्मदी में कुछ फर्क ना आएगा। इन्हीं বলছেন যদি আমাদের নবীর পরে কোনো নতুন নবী জন্ম নিয়ে নেয় তবু আমাদের নবীর শেষ নবী হওয়াতে কোনো ব্যাঘাত ঘটবে না। আচ্ছা বলেন তো, আমাদের নবীর পরে যদি কোনো নতুন নবী জন্ম নেয় আমাদের নবীর শেষ নবী হওয়াতে ব্যাঘাত ঘটবে কি ঘটবে না? ঘটবে না? আরে আমার নবীর পরে যে জন্ম নেবে ও তো শেষ হবে, আমার নবী কি করে শেষ থাকবে? ইনি বলছেন ব্যাঘাত ঘটবে না। এটাই হচ্ছে কুফরি আকীদা। কেউ যদি ধারণা রাখে নবীর পরে নবী জন্ম নিলে নবীর শেষ নবী হওয়াতে ব্যাঘাত ঘটবে না, স্পষ্ট কাফির ও মুরতাদ হয়ে যাবে। কারণ আমার নবীর পরে কিয়ামত পর্যন্ত কোন নবী জন্ম নেওয়া ইসলামে মহাল হতেই পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে দিয়েছেন খাতামান নবিয়্যিন, নবী বলে দিয়েছেন লা নবিয়্যা বাদি। এই জন্য বিরাদ ইসলাম এইগুলো কুফরি আকীদাতে তাদের ইসলামটা ভরাই দেখছেন। একটা রিসালা হিফজুল ঈমান, এই রিসালা চালু করছেন, লেখা আছে কি হযরত মাওলানা মুহাম্মদ আশরাফ আলী সাহেব থানভী, আশরাফ আলী থানভী সাহেব। এই রিসালা আপনার পৃষ্ঠা নাম্বার 8 নাম্বার পৃষ্ঠার মধ্যে লিখছে কি একটু দেখেন। 8 নাম্বার পৃষ্ঠার মধ্যে লিখছেন, हाँ 8 नंबर पृष्ठर मध्य लिखছেন, अगर बाज़ उलूम गैबिया मुराद है तो इसमें हुजूर ही की क्या तखसीस। ऐसा इल्म तो सैयद उमर बल्कि हर सभी व मजनून बल्कि जमी हैवानात व बहाइम के लिए हासिल है। इन्हीं বলছেন যদি নবী পাককে কিছু ইলমে গায়ব থাকে তাহলে ইয়াতি নবী পাকের কি বিশ্ববিস্তার, কি বিশেষতা, নবী পাকের কি গুণ, নবী পাকের কি খাসিয়াত, এই রকম কিছু ইলম যেরকম নবী আছে, নবীকে আছে, প্রত্যেক বাচ্চাকেও আছে, প্রত্যেক পাগলকেও আছে, প্রত্যেক জানোয়ারকেও আছে, প্রত্যেক পশু পাখিকেও আছে। বলা নাউজুবিল্লাহ। নবীকে যতটুকু ইলম আছে প্রত্যেক বাচ্চা, পশু পাখি, জীবজন্তু, পাগল ছাগলকেও আছে। এই কথা বলার পরে করে ঈমান থাকবে? এই জোরে বলেন ঈমান থাকবে? সমস্ত উম্মতের ঐক্যমত, কোন ব্যক্তি যদি নবীর ইলমকে কোন মাখলুকের সাথে তুলনা করে, সমতুল্য করে, ওই ব্যক্তি ঈমান থেকে বেরিয়ে যাবে, ইসলাম থেকে বেরিয়ে যাবে। ইনি শুধু অন্য মাখলুক নয়, আশরাফ আলী থানভী জানোয়ারের সাথে তুলনা করেছেন। বলে নাউজুবিল্লাহ। প্রত্যেক জানোয়ারের সাথে যে বলবেন নবীর ইলম জানোয়ারের ইলমের সমতুল্য, এই ব্যক্তির ঈমান থাকতে পারে?
এই জন্য আমরা আশরাফ আলী থানভীকে মানি না, আমরা কাসিম নানতাউইকে মানি না, আমরা মানি কাকে? আমরা মানি বেরেলী সরতাজ আলা হযরতকে। এদের এইগুলো ভুল, আলা হযরত ধরিয়ে দিয়েছেন, তাই বর্ধমানের পোল্ট্রি মুরগি বলছে আলা হযরত বলা যাবে না, মানে চুরি করেছে আলা হযরত ধরে নিয়েছে। আপনার গ্রামে কেউ যদি চুরি করে আর আপনি যদি গ্রামকে ধরিয়ে দেন যে চুরি করেছে আমি দেখেছি, ওই চোরটা আপনাকে ভালো বলবে না খারাপ বলবে? জি, ও চোর বলবে স্যার তুই ধরিয়ে দিলি না, ধরালে আমার লাভ হয়ে যেত, 2 লাখ টাকা চুরি করে পালিয়ে যেতাম না, কি বলে? তো আলা হযরত এদের সব চুরি ধরালছেন, তাদের যত এদের রাগ সব হচ্ছে আলা হযরতের উপরে, যত রাগ। এখন আপনাকে দেখাচ্ছি শুনেন, এই দেখছেন আমার হাতে কিতাব, কিতাবটির নাম হচ্ছে তাজকিরাতুর রশিদ। কিতাবটি ছাপা হয়েছে জাকারিয়া বুকডেপু দেওবন্দ সাহারানপুর ইউপি। লেখকের নাম হচ্ছে মাওলানা আশিক ইলাহি মিঠি, দেওবন্দীদের মাওলানা। এই কিতাবের মধ্যে এক জায়গাতে নয়, 2 জায়গাতে নয়, এই কিতাবের মধ্যে 15 জায়গার চাইতে বেশি আশরাফ আলী থানভীর পীর হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মাক্কিকে 15 বারের চাইতে বেশি আলা হযরত লিখে রেখেছে, ওর বাপকে আলা হযরত লিখে রেখেছে। আমরা আলা হযরত বলি ইমাম আহমদ রাজা রাহমাতুল্লাহ আলাইহি, তো বলে আলা হযরত বলা হারাম। তো তোমার বাপকে যে 15 বার আলা হযরত তোমার বাবা লিখে রেখেছে, তাহলে তোমার জন্মটাই তো এটা হারাম প্রমাণ হয়ে যাবে। কোথায় আঙুল করছো তুমি? আগে আব্বার কিতাব পড়ে এসো, ঘরের খবর নাও। বাড়িতে কুত্তা বসে আছে আর বাইরে লোককে গিয়ে বলছে কুকুর পোষা হারাম। কথা বুঝতে পারছেন? ওর বাড়িতে আলা হযরত বানিয়ে রেখেছে আর বেটা বলছে আলা হযরত বলা যাবে না। তো এরা হচ্ছে জাহিল বাবা। আলা হযরত উনার জামানার সবচাইতে বড় আলিম ছিলেন, তাই উনাকে মানুষ আলা হযরত, আলা হযরত মানে বড় হযরত। আজকে যদি কেউ বলে যে এখানে যত মৌলভী এসেছিল, এই মৌলভীদের মনের মধ্যে মাওলানা মতিউর রহমান হচ্ছে সবচেয়ে বড় মৌলভী, তো হারাম হবে বাবা? একটা মাদ্রাসায় 8টা-10টা শিক্ষক থাকে, তার মধ্যে একজনকে বলা হয় বড় হুজুর, না কি বলেন? আপনাদের পাশে একটা এলাকা আছে হরিহরপাড়া থানাতে মুসুরডাঙ্গা, মুসুরডাঙ্গাতে একজন আলিম দীর্ঘদিন থেকে থাকে মাওলানা মুজিবুর রহমান, উনাকে সবাই বড় হুজুর বলেন। উনার পর আরেকজন এসে উনাকে ছোট হুজুর বলেন। তো উনাকে বড় হুজুর বলা হারাম হবে? বড় হুজুর মানে ওই মাদ্রাসার মধ্যে বড়, কথা বুঝতে পারছেন? তো আলা হযরত মানে উনার জামানায় যত আলিম ছিলেন, উনাদের মধ্যে সবচাইতে বড় হযরত মানে বড় ইলমওয়ালা লোক ছিলেন। কথা বুঝতে পারছেন কি না? এই সামান্য জিনিসটাকে এই মানুষের মধ্যে ফেকার লাগার জন্য বলছে আলা হযরত বলা হারাম। তো তোমার বাপ যে 15 বারের চাইতে বেশি আলা হযরত তোমার বাপকে লিখে রেখেছে, ওটার তুমি কি করবে? কথা বুঝছেন বাবা? ওটার কি করবে তুমি? এইবার চলে আসেন বাবা। তো এইরকম এরা হচ্ছে দোগলা। এবার আপনাদের সম্মুখে মাত্র কয়েকটা জিনিস দেখাবো বাবা, বেশি জিনিস নয়। এই দেখছেন কিতাব, কিতাবটির নাম হচ্ছে বারাহিনে কাতিয়া। কি নাম বাবা? জোরে বলে। বারাহিনে কাতিয়া। এই কিতাবে 121 নাম্বার পৃষ্ঠার মধ্যে লিখছে শয়তানের ইলম বেশি, এটা কুরআন হাদিস দ্বারা প্রমাণিত। সুতরাং শয়তানের ইলম বেশি এটা মানা ঈমান, আর নবীর ইলম বেশি এটা মানা শিরক। শয়তানের ইলম বেশি এটা ঈমান, আর কেউ যদি বলে শয়তানের চাইতে নবীর ইলম বেশি, তো এটা হচ্ছে শিরক। বলেন তো বাবা, এটা ঈমান প্রচার করেছে না কুফরি প্রচার করেছে? এইবার চলে আসেন এই একই কিতাবের আপনার পৃষ্ঠা নাম্বার 63 নাম্বার পৃষ্ঠার মধ্যে লিখছেন, কি লিখছেন আমি একটু আপনাকে পড়ে শুনিয়ে দিই, একটু হালকা সময় দেন, যেহেতু আরো কিছু মশলা বয়ান করতে হবে, তো এই জন্য শুধু মিনিং গুলো বলে দিচ্ছিলাম। হ্যাঁ, 63 নাম্বার পৃষ্ঠার মধ্যে লিখছেন, কি লিখছে? আচ্ছা বলেন তো, কেউ যদি নবীকে স্বপ্নে দেখে, ভুল দেখবে না সঠিক দেখবে? মুসলিম শরীফের হাদিস, মিশকাত শরীফের হাদিস, রাসূল পাক বলেন মান রাআনি ফিল মানাম ফাকাদ রা আল হক, যেই ব্যক্তি স্বপ্নে আমাকে দেখলো সে অরিজিনাল আমাকেই দেখলো, আমার রূপ শয়তান ধারণ করতে পারে না। এখন কি গুল খুলাচ্ছে দেখেন, লিখছেন एक साले फखरे आलम अलैहिस्सलाम की जियारत से ख्वाब में मुशर्रफ हुए। একজন নেক ব্যক্তি দেওবন্দীদের নবী পাককে স্বপ্নতে দেখলেন। তো आपको उर्दू में कलाम करते देखकर पूछा, আপনাকে উর্দুতে কথা বলতে দেখলেন তো জিজ্ঞাসা করলেন, आप ये कलाम कहां से आ गई? आपको ये कलाम कहां से आ गई? আপনাকে এই ভাষা উর্দু কোথায় থেকে আসলো? आप तो अरबी है, আপনি তো আরবি, মক্কাতে জন্ম হয়েছেন, মদিনাতে ইন্তিকাল করেছেন, আপনার ভাষা আরবি, আপনি উর্দু কি করে জানলেন? ফরমায়া, নবী পাক বললেন, जब से उलमाए मदरसा देवबंद से हमारा मामला हुआ हमको ये जबान आ गई, যতদিন থেকে দেওবন্দি মৌলবীদের সাথে আমার সম্পর্ক হয়েছে তাদের কাছ থেকে উর্দু জবান আমি শিখে গেছি। নাউজুবিল্লাহ বললেন। এবারে নবীকে শিখিয়েছে,
উর্দু ভাষা নবীকে শিখিয়েছে, কিন্তু জানে না যে পৃথিবীতে এমন কোন ভাষা নাই যেটা আমার নবী জানে না। তিরমিজি শরীফের মধ্যে হাদিস, রাসূল পাক বলেন, আমি যখন মেরাজের রাত্রি আরশে আযমে আল্লাহ পাকের অতি নিকটে হয়ে গেলাম, মহান রব্বুল আলামিন আমার পিঠের উপরে নিজের কুদরতি হাত রাখলেন। রাসূল পাক বলেন, তাজাল্লালি কুল্লু শাইইন, প্রত্যেক বস্তু আমার প্রতি উজ্জ্বল হয়ে গেল। ওয়া আরাফতু, আমি সব চিনে গেলাম, সব জেনে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেক ভাষার জ্ঞান আল্লাহ আমার নবীকে দিয়েছেন, ঠিক না বেঠিক? সাহাবায়ে কেরামকে নবী বলছেন, যাও তুমি সামদাস যাও, তুমি ইয়ামান যাও, তুমি ফারাস যাও, তুমি রোম যাও, গিয়ে ইসলামের প্রচার করো। সাহাবী বলছেন, হুজুর আমি তো আরবি, ফারাসে গেলে তো ফার্সি বলতে হবে, তো আমি তো ফার্সি জানি না, কিভাবে দ্বীনের খিদমত করব? নবী পাক বলছেন, জবান খোলো। নবী নিজের থুথু মুবারক দিলেন। নবীর থুথু মুবারক দেওয়ার কারণে যে শাম দেশে যেত সে শাম দেশের ভাষা শিখে গেল, যে ফারাসে যেত সে ফারাসের ভাষা শিখে গেল। আর এবারে বলছে আমি নবীকে উর্দু শিখিয়েছি, মানা যাবে? এটা নবীর অপমান না নবীর শান? অপমান না? এই কিতাবের মধ্যে লিখছে নবীকে পিঠ পিছনের খবর ছিল না, দেওয়ালের পিছনে কি হচ্ছে এটা নবী জানতেন না। কিন্তু বুখারীর হাদিস, রাসূল পাক বলছেন, ইন্নী ওয়াল্লাহি লা আনসুরু ইলা হাউজিল আন, নিশ্চয় আল্লাহর কসম আমি নবী জমিনে দাঁড়িয়ে থাকি তো সাত আকাশের উপরে জান্নাত, জান্নাতের হাউজে কাউসার আমি জমিনে দাঁড়িয়ে দেখতে পাই। যেই নবী জমিনে দাঁড়িয়ে সাত আকাশের উপরের হাউজে কাউসার, জান্নাতের হাউজে কাউসার দেখতে পারে, ওই নবীর পিঠ পিছনের খবর রাখতে পারে না? দেখতে পারে না? নবী বলছে, রাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, মুসলিম শরীফের হাদিস, আমি পূর্ব পশ্চিম পর্যন্ত দেখতে পাই। নবী পাক যেমন দিনে দেখেন তেমন রাতে দেখেন, যেমন উপরে দেখেন তেমন নিচে দেখেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বিরাদর ইসলামের হচ্ছে গুস্তাখ, নবীর যারা গুস্তাখ, ও নবীর জন্য আপনাকে কোনোদিন দাঁড়াতে দিবে না। এবার আরেকটা আপনাকে শুনিয়ে দিই। এই দেখছেন আমার হাতে একটি কিতাব, কিতাবটির নাম হচ্ছে ফাতাওয়া রশিদিয়া। এই কিতাবের লেখক হচ্ছে রশিদ আহমদ গাঙ্গুহি, যিনি তবলিগি জামাত বানিয়েছেন। তবলিগি জামাতের প্রতিষ্ঠাতা ইলিয়াস কান্দেওয়ালি সাহেব, ইলিয়াস কান্দেওয়ালি সাহেবের পীর এবং উস্তাদ রশিদ আহমদ গাঙ্গুহি। এই কিতাবে আপনার এই কিতাবের পৃষ্ঠা নাম্বার 92 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখছেন, 92 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখছেন, पर साबित हुआ कि किज़िब दाखिले तहते कुदरते बारी ताला जल्ला वाला है। इन्हीं বলছেন প্রমাণ হলো রে নবী পাক সাল্লাল্লাহু আল্লাহ তাবারাক ওয়া তাআলা মিথ্যা কথা বলতে পারে। নাউজুবিল্লাহ বলবেন। লিখছে আল্লাহর কুদরতে মিথ্যা আছে, আল্লাহ মিথ্যা বলতে পারে। আর আকীদাতুত তাহাবীর মধ্যে লেখা আছে আল্লাহ মিথ্যা থেকে পাক। যদি কোনো ব্যক্তি বলে আল্লাহ মিথ্যা বলতে পারে, ওই ব্যক্তি কাফির, মুসলমান থাকবে না। কথা বুঝছেন বাবা? আর লেখছে আল্লাহ মিথ্যা বলতে পারে, তাহলে যেই মৌলবীর গুরু বলছে আল্লাহ মিথ্যা বলতে পারে, ওই মৌলবী স্টেজে বসে কত মিথ্যা কথা বলে আপনারা চিন্তা করেন। যাদের আল্লাহ মিথ্যা বলতে পারে, ওই বান্দা কত মিথ্যা বলে, মুল্লা কত মিথ্যা বলে। এই জন্য বিরাদর ইসলাম, এই সমস্ত আকীদা হচ্ছে বিদআতি আকীদা, কুফরি আকীদা। যারা এদের দলে এই আকীদাকে জানার পর, বুঝার পর তাদেরকে মুসলমান মনে করে তাদের দলে চলবে, তারাও কাফির ও মুরতাদ হয়ে যাবে। যারা এদের আকীদাগুলি জানে না, বুঝে না, তারা যদি এদের জামাতে চলে, তারা গুমরাহ হবে, আর গুমরাহ জাহান্নামে যাবে। এই জন্য যারা নবী পাকের এত বড় বড় তাওহীন করেছে, অপমান করেছে, তাদের জামাতকে তালাক দিতে হবে। নবীকে মহব্বত করনে ওয়ালা আহলে সুন্নাত ওয়াল জামাতে আসতে হবে। এদের এই সমস্ত চুরি, এরা আল্লাহর গুস্তাখি করত, ইংরেজদের 600 টাকা করে মাসে বেতন নিয়ে নবী পাককে গালি দিয়েছে, আল্লাহকে গালি দিয়ে কিতাবে প্রচার করত। ইমাম আহলে সুন্নাত আলা হযরত তাদের চুরিগুলো ধরে নিয়েছে। তাই এদের যত রাগ, সমস্ত রাগ হচ্ছে আলা হযরতের উপরে। আর আলা হযরত বলছেন আমি বেঁচে থাকতে যারা আল্লাহ আল্লাহর রাসূলের গুস্তাখি করেছে তাকে ছাড় দেওয়া যাবে না, তাকে ছাড়বো না। ইমাম আহলে সুন্নাত এই আকীদাগুলি নিয়ে আরব গেলেন। আরবের 33 জন উলামায়ে কেরাম, মক্কা মদিনার ইমাম মুহাদ্দিসগণ মিলে এদের উপরে কুফরের বিদআতের ফতোয়া প্রদান করলেন। আর নিজের বিদআত ঢাকার জন্য বলছে সালাম করা বিদআত, কিয়াম করা বিদআত। কথা বুঝছেন বাবা? এই ধরনের যাদের আকীদা, ওরা জান্নাত পাবে কোনদিন আপনাদের মনে হয়? স্বাভাবিক জ্ঞান তো আল্লাহ সবাইকে দিয়েছে, যে আল্লাহর ব্যাপারে বলবে আল্লাহ মিথ্যা বলতে পারে, নবীকে ছাত্র বানাবে, নবীর জ্ঞান চাইতে শয়তানি জ্ঞান বেশি বলবে, নবীকে বড় ভাই বলবে, নবীকে মরে মাটির সাথে মিশে যাওয়া বলবে, নিজের মৌলবীকে রাসূল বানিয়ে দিয়েছে, নিজের মৌলবীর নামে কালেমা তৈরি করেছে, দুরূদ তৈরি করেছে। এই দল কোনদিন হক হতে পারে?
এ দল নবীর মহব্বতের জুলুস করতে দিবে, এই মিলাদ পালন করতে দিবে? কোনই মতে পালন করতে দিবে না, কারণ এরা মুসলমানের সাথে, ইসলামের সাথে এদের কোনো সম্পর্ক নাই। বুঝুন, নামাজ যে পড়ে, রোজা যে রাখে, বেটা ইবলিসও তো নামাজ পড়তো, ইবলিসও তো রোজা রাখতো। এই জন্য আপনাকে বলতে চাই, নামাজ রোজা দেখলে হবে না, আগে দেখতে হবে তার অন্তরে আল্লাহ রাসূলের আদব আছে কি নাই। যদি আল্লাহ রাসূলের আদব থাকে সে মুসলমান, আল্লাহ রাসূলের গুস্তাখ থাকে সে মুসলমান থাকতে পারে না, যতই নামাজ পড়ুক। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। একবার দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতে চাই কাল আমাদের লেখালাই লিখে লিখে চলেছে। আচ্ছা বলে দিচ্ছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা কথা শুনেন বাবা, যেইগুলো কিতাবে রেফারেন্স দেওয়া হলো, সকালে অন্ধভক্ত, আন্ধভাগ যাকে বলা হয়। দেখবেন নরেন্দ্র মোদী সাহেব, আমাদের ভারতের প্রধানমন্ত্রী, ইনার কিছু আন্ধভাগ আছে, ওই যে থালি বাজাও করোনা ভাইরাস পালিয়ে যাবে। কত বোকা ছিল যারা সকালবেলা উঠে থালি বাজাইছিল, বাজাইনি? জি, ওই যে গরুর পেশাব পান করো, ম্যালেরিয়া ভালো হয়ে যাবে, অমুক ভালো হয়ে যাবে, জন্ডিস ভালো হয়ে যাবে, গরুর লেদে দিলে খেয়ে নিবে, পেটে বাচ্চা চলে আসবে। এই ধরনের অন্ধভক্ত আছে, এরকম এরা হচ্ছে অন্ধভক্ত। কাল সকালে বলবে এই সকল কিতাব আমাদের নয়, মৌলবি নিজে ছাপিয়ে নিয়ে চলে আসে। তো বেটা, এতগুলো কিতাব যদি আমি নিজে ছাপাতে পারতাম তো আমি এখানে জালসা কেন করতাম? আমি তো বিশ্ব চ্যাম্পিয়ন লেখক থাকতাম না, কি বলেন? এতগুলো কিতাব লিখতে পারতাম। তো তোমার মৌলবীকে বলবে সকালে হিফজুল ঈমান, তাহজীরুন নাস, তাকওয়াতুল ঈমান, এইগুলো কিতাব তোমাদের মৌলবী যদি বলে আমাদের লেখা নাই, তাহলে বলবে যে এই যেগুলো কিতাবের মধ্যে গুস্তাখি আছে তুমি লিখে দিয়ে দাও, যারা ওই কিতাব লিখেছে তারা কাফির। না কি বলেন? তোমার মৌলবীকে বলো, তোমাদের যদি কিতাব না থাকে তাহলে মৌলবী লিখে দেখ, যারা নবী আল্লাহ রাসূলকে আর আল্লাহকে গালি দিয়েছেন, খারাপ ভাষাতে লিখে রেখেছেন, আল্লাহ রাসূলের শানে তাওহীন করেছেন, তারা কাফির লিখে দাও। বেটা কোনদিন লিখে দিবে না, জানে যে আমারই বাপ দাদা লিখেছে, বললে তো আমারই বাপ দাদা কাফির হয়ে যাবে। কিন্তু মানুষকে তো বোকা বানাতে হবে, এদের অন্ধ ভক্তকে তো খুশি করতে হবে। আরে জাহাঙ্গীর মৌলবী নিজে ছাপিয়ে নিয়ে চলে এসেছে, বুঝতে পারছেন? একটা আমার নামে বই ছাপিয়ে নিয়েছে, দেখাও তো। কেউ যদি কর নামে বই ছাপায় না, এমন কেস হয়ে যাবে, আর জিন্দেগি বরবাদ হয়ে যাবে। এই জন্য বাবা, এরা হচ্ছে মুনাফিক, এরা জায়গাতে গেলে নিজের বাপকে চেঞ্জ করে দেয়, বুঝতে পারছেন? এখানে যখন আসবে মানে আমাদের নয়, আব্বাকে ভুলে যাচ্ছে, আর সারা জীবন আব্বার তরিকাতে চলছে। মুহাদ্দিস মুফাসসির বলছেন মিলাদুন নবী পালন করা যায়, আর বাপ লিখে দিয়েছে না যেত ওটা নিয়ে এলো। কথা বুঝতে পেরেছেন? এবার লাস্ট একটা কথা আপনাকে বলছি, শুনেন, নবী দিবস পালন করা যাবে কি যাবে না? আমি যে কিতাবটা দেখালাম, সর্বপ্রথম ওদের 35 জন মৌলবীর সিগনেচার আছে, আল মুহান্নাদ আল মুফান্নাদ, সেই কিতাবে লিখেছেন মিলাদুন নবী পালন করা জায়েজ। আরেকটি কিতাব আমার কাছে রয়েছে, আগে হাদিসের হাওয়ালা দিয়ে দিই। কিতাবটির নাম হচ্ছে মুসান্নাফে আব্দুর রাজ্জাক, কিতাবটির নাম হচ্ছে মুসনাদে বাজ্জার, কিতাবটির নাম হচ্ছে মাজমা যাওয়াইদ, কিতাবটির নাম হচ্ছে তাহজিবুত তাহজিব। এই চারটি কিতাবের মধ্যে সহিহ হাদিস। হাদিস কি? আমার আপনার নবী হয়েছিলেন আদমের সৃষ্টির পূর্বে, কিন্তু নবী হওয়ার প্রচার এলান করেছিলেন 40 বছর বয়সের পর দুনিয়াতে। নবী পাক যখন নবুয়তের এলান করলেন, নবুয়তের এলান করার পর সাহাবাকে একত্রিত করলেন, জমা করলেন নিজের জন্মের দিন। কথা বুঝছেন? নিজের জন্মদিনকে কেন্দ্র করে সাহাবায়ে কেরামকে জমা করলেন। জমা করার পর বললেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ছাগল জবাই করলেন। ছাগল জবাই করে সাহাবাকে খাওয়ালেন। ইমাম জালালউদ্দিন সিউতি হুসনুল মাকসাদ ফি আমালিল মাউলিদ কিতাবের মধ্যে লিখছেন। আরেকটি কিতাব আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে লিখছেন, যে কিতাবটি আমার হাতে দেখছেন, ইমাম জালালউদ্দিন সিউতি লিখছেন, নবী পাক যে নিজের জন্মদিনকে কেন্দ্র করে ছাগল জবাই করে সাহাবাকে খাইয়েছিলেন, ওটা নবী পাক ছাগল মানুষকে খাইয়ে নিজের জন্মের দিন পালন করেছিলেন, নিজের মিলাদ পালন করেছিলেন। সুবহানাল্লাহ। কেউ যদি বলে জন্মদিন পালন করা যাবে না, সেই ব্যক্তি হচ্ছে মূর্খ এবং জাহিল। আমার নবী দুই তরিকাতে জন্মদিন পালন করেছেন। এক তরিকা হচ্ছে সাহাবাকে খাওয়া দাওয়া করিয়ে জন্মদিন পালন করেছেন। আরেকটি তরিকা মুসলিম শরীফে রাসূল পাক প্রত্যেক সোমবার রোজা রাখতেন। সাহাবা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রত্যেক সোমবারে রোজা কেন রাখেন? আমার আপনার নবী বলেছেন, ফিহি ওলিদতু, এই দিনে আমি জন্ম হয়েছিলাম, আমি আমার জন্মের দিনকে কেন্দ্র করে রোজা রাখি, অর্থাৎ রোজা রেখে জন্মদিন পালন করি। জোরে বলেন সুবহানাল্লাহ।
কথা বুঝলেন? তো নবী রোজা রেখেও জন্মদিন পালন করেছেন, সাহাবাকে খাওয়া দাওয়া করেও জন্মদিন পালন করেছেন। এই জন্য ইমাম জালালউদ্দিন সিউতি এই কিতাব আল হাবিলিল ফাতাওয়া দুই খণ্ডে বিভক্ত। এটা হচ্ছে আপনার প্রথম খণ্ড, আর এই প্রথম খণ্ডের পৃষ্ঠা নাম্বার 230 নাম্বার পৃষ্ঠার মধ্যে ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি কি লিখছেন দেখেন। লিখছেন ফায়াস্তাইবুলানা আইজান ইজহারুশ শুকরে বিমাউলিদিহি বিল ইজমা ওয়া ইতআমুত তাআম ওয়া নহু যালিকা। লিখতেছেন নবী পাকের জন্মদিনকে কেন্দ্র করে, মিলাদকে কেন্দ্র করে মানুষকে জমা করে আহারের ব্যবস্থা করা, হালাল খাদ্যের ব্যবস্থা করা এবং এই রকমই নেক কাজের মাধ্যমে নবী পাকের মিলাদ পালন করা হচ্ছে মুস্তাহাব সওয়াবের কাজ। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। নবী পাক নিজেই পালন করেছেন। শুধু তাই নয়, আজ থেকে প্রায় 950 বছর পূর্বের ইমাম, যিনার নাম হচ্ছে ইমাম ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি, 950 বছর পূর্বে একটি কিতাব লিখেছেন। কিতাবটির নাম হলো আল বায়ানু মাউলিদিন নবী। সেই কিতাবের মধ্যে লিখছেন মিলাদুন নবী, নবী দিবস পালন করা যায়। জগৎ বিখ্যাত ইমাম ইবনে হাজার মক্কি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব ফাতাওয়া হাদিসিয়ার মধ্যে লিখছেন, যিনি মক্কা শরীফের ফকিহ ছিলেন, লক্ষ লক্ষ হাদিসের হাফিজ ছিলেন, তিনি লিখতেছেন নবী পাকের জন্মদিনকে কেন্দ্র করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, মাহফিলের ব্যবস্থা করা, জিক্র আজকারের ব্যবস্থা করা, ভালো কাজের মাধ্যমে নবী পাক ওই দিন দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন বলে নেক কাজের মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় করে দিনটাকে পালন করা, তিনি হচ্ছেন এটা ইসলামে ভালো কাজ, নেকির কাজ। যারা করবে আল্লাহ সওয়াব দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জগৎ বিখ্যাত ইমাম ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি মক্কা শরীফের ইমাম, তিনি নিজের কিতাব তাফসীরে রুহুল বায়ানের মধ্যে লিখছেন মিলাদুন নবী পালন করা যায়। মক্কা মদিনার ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি 2.5 লক্ষ হাদিসের হাফিজ, তিনি নিজের কিতাব মাওরিদুর রাবি ফি মাউলিদিন নবীর মধ্যে লিখছেন মিলাদুন নবী পালন করা যায়। বিশ্ববিখ্যাত ইমাম ইমাম সলেহ শামী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব সুবুলুল হুদা ওয়া রশাদের মধ্যে লিখতেছেন মিলাদুন নবী পালন করা যায়। বিশ্ববিখ্যাত ইমাম সাখাবী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাবে লিখছেন মিলাদুন নবী পালন করা যায়। শারহে বুখারী ইমাম কাসতালানী রাহমাতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত মুহাদ্দিস নিজের কিতাব মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে লিখতেছেন মিলাদুন নবী পালন করা যায়। তারপরে চলে আসেন ইমাম ইবনে হাজার আসকালানী, সকলের গ্রহণযোগ্য মুহাদ্দিস, নিজের কিতাবের মধ্যে লিখছেন, তিনার বক্তব্যকে ইমাম সিউতি আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে উল্লেখ করেছেন। তিনার ফতোয়াকে ইমাম ইসমাইল হাক্কি তাফসীরে রুহুল বায়ানের মধ্যে উল্লেখ করেছেন। তিনি বলছেন ওয়াকাদ ইস্তাখরাজাত লাহুল ইমামুল হাফিজ ইবনে হাজার আসকালানী আসলান মিনাস সুন্নতি। তিনারা বলছেন নবী পাকের মিলাদের দলিল ইমাম ইবনে হাজার আসকালানী বলেন আমি নবীর সুন্নাতে পেয়েছি, অর্থাৎ নবী পাক নিজের জন্ম দিবস পালন করেছেন। জোরে বল সুবহানাল্লাহ। অসংখ্য দলিল কোরআন হাদিসের মধ্যে লিপিবদ্ধ রয়েছে। যুগের বড় বড় শ্রেষ্ঠ মুহাদ্দিসিনগণ বলেছেন যায়, আজকে 2 পাতা পড়নেওয়ালা হারামখোর মৌলভী বলছেন না যায়, মানা যায় বাবা? এটা বিশ্বাস করা যায়? কোনই মতে যায় না। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব ফাইজুল হারমাইনের মধ্যে লিখছেন আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিলাদুন নবী পালন করলে কিছু মৌলভীর জ্বলে। এই জন্য এই মৌলবীদের মাদ্রাসায় কেউ যদি চাঁদা দেয়, সে দিনকে মিটানোর জন্য নবীর গুস্তাখ তৈরি করাতে সহযোগিতা করলো, সে বহুত বড় পাপী এবং গুনাহগার, জাহান্নামে যাবে। এইগুলো মাদ্রাসায় চাঁদা দেওয়া হারাম। যে মাদ্রাসার মৌলবী বলে যে কিয়াম করলে জাহান্নামে যাবে, মিলাদ করলে জাহান্নামে যাবে, নবীকে নূর মানলে জাহান্নামে যাবে, এই মৌলবীদের মাদ্রাসায় একটা আটানা দান করা মানে 1 টাকা সুদের খাওয়া যেরকম পাপ, ওই দান করার ওর চেয়ে বেশি পাপ। আল্লাহ মানুষকে বুঝার তৌফিক দান করুক। এইবার শুনেন বিরাদর ইসলাম, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি সকলের গ্রহণযোগ্য মুহাদ্দিস নিজের কিতাব ফাইজুল হারমাইন কিতাবের মধ্যে লিখতেছেন, কি লিখতেছেন? তিনার বাপ প্রত্যেক বছর নবীর মিলাদ পালন করতেন। মুহাদ্দিস কি লিখছেন? আমাযহাবীদের গ্রহণযোগ্য মুহাদ্দিস, দেওবন্দীদের গ্রহণযোগ্য মুহাদ্দিস, আমাদেরও গ্রহণযোগ্য মুহাদ্দিস। আর আমি যেইগুলো রেফারেন্স দিচ্ছি, একটা এমন মৌলবীর রেফারেন্স দিনা যেটাকে আমরা মানি বাকি কেউ মানে না। এগুলো সবাই 500 বছর পূর্বের, 700 বছর পূর্বের, আপনার 900 বছর পূর্বের মুহাদ্দিস, যাদেরকে সবাই মানেন, যাদের কিতাব পড়ে মৌলবী সাহেব। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলেন প্রত্যেক বছর মিলাদুন নবী পালন করি। এক বছর ভুলে গেছিল, হঠাৎ করে যেই দিন নবীর জন্মদিন মনে পড়লো, আজকে তো 12 রবিউল আউয়াল, সেই দিন মনে পড়লো, তখন কি করলেন? তিনাদের বাড়িতে চানা ভিজা ছিল, বুট
রাত্রে ভিজাই সকলে খাই না, কি বলেন আপনারা? চানা, সেইগুলো ভিজা ছিল, সেইগুলো নিয়ে ফাতিহা করে বন্টন করে নবীর মিলাদ পালন করলেন। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলছেন, রাত্রে বেলা নবী মুস্তাফা স্বপ্নতে এসেছেন, দেখছি যেইগুলো চানা বন্টন করে মিলাদুন নবী পালন করেছিলাম সেই চানাগুলো নবী হাতে নিয়ে আসে। আর নবী পাক বলছেন, তোমরা চানা বন্টন করে আমার মিলাদ পালন করেছো, আমি মুস্তাফা খুশি হয়ে মদিনা থেকে তোমার সাথে দিদার করতে এসেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মৌলভী নারাজ হতে পারে মিলাদুন নবী পালন করলে, মৌলভী নারাজ হতে পারে, মুর্শিদ নারাজ হতে পারে, মুহাম্মদ রাসূলুল্লাহ মদিনা থেকে খুশি হয়ে যায় যারা মিলাদুন নবী পালন করে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী পাকের জন্মের দিনে রোজা রাখার ব্যবস্থা করেন, বা ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন, মাহফিলের ব্যবস্থা করেন, মিছিলের ব্যবস্থা করেন, কোরআন তেলাওয়াতের ব্যবস্থা করেন, দান সদকার ব্যবস্থা করেন। এইগুলো ব্যবস্থা করলে মদিনার মুস্তাফা খুশি হয়ে যায়, আর মুস্তাফা যদি খুশি হয় আল্লাহ পাকও খুশি হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। কিতাবটির নাম হচ্ছে মুসলিম শরীফ। মুসলিম শরীফের মধ্যে হাদিস, সাহাবায়ে কেরাম 12 রবিউল আউয়ালে আমার নবী যেই দিন হিজরত করে মক্কা থেকে মদিনা যান, সেই দিন রবিউল আউয়াল মাসের 12 তারিখ ছিলেন। সাহাবায়ে কেরাম নবীর আগমনে বিশাল বড় মিছিল বের করেছিলেন, আর মিছিল বের করে তিনাদের শব্দ একটাই ছিল, হাদিসের শব্দ মুসলিম শরীফ, ফাসাইদার রিজাল ওয়ান নিসাউ ফাওকাল বুয়ুত তাফাররাকাল গিলমান ওয়াল খুদ্দাম ফিত তুরুক ইউনাদুনা ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম নবী পাকের আগমনে মহিলারা বাড়ির ছাদের উপরে নিজের দরজাতে দাঁড়িয়ে গেছেন, আর সাহাবায়ে কেরাম বাচ্চা কাচ্চাকে নিয়ে নবীর মহব্বতে মিছিল বের করেছেন, আর সকলের জবানে একটাই নারা ছিল, ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ, ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ নারা সাহাবা লাগিয়েছেন। আর এখন গুদর মুন্সি বেরিয়ে বলছে ইয়া নবী বলা যাবে। চিন্তা করছেন? এখন বলবে যে বসেন বসেন, ও যা বলবে বলবে, আপনি রেজাল্ট দিন না, আপনি এখন বসেন। সাহাবায়ে কেরাম নবীর মহব্বতে মিছিল বের করেছেন। তারপরে চলে আসেন কোরআন পাকের মধ্যে সূরা বাকারা আয়াত, আল্লাহ বলেন, ফালাম্মা দাখালু আলা ইউসুফা আবা ইলাইহি আবাওয়াইহি ওয়া ক্বালাত দুখুলু মিসরা ইনশাআল্লাহু আমিনিন। উক্ত আয়াতের তাফসীরে জামহাসির মধ্যে, তাফসীরে রুহুল মায়ানির মধ্যে, তাফসীরে রুহুল বায়ানের মধ্যে, আমার জানা মতে 11টি তাফসীরের কিতাবের মধ্যে লিপিবদ্ধ রয়েছে। হযরতে ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের বাদশা হলেন, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সাক্ষাৎ করতে যাবেন বেটার সাথে, আমার বেটা বাদশা হয়েছে, ইহুদার ঘাড়ে টেক লাগিয়ে হিলান লাগিয়ে যাচ্ছে। উনি বয়স্ক হয়ে গেছিলেন, উনার বেটা ইহুদার ঘাড়ে হিলান লাগিয়ে যাচ্ছে। চলতে চলতে রাস্তায় দেখছেন অনেক লোক মিছিল বের করে বড় বড় পতাকা নিয়ে আসছেন। তো হযরতে ইয়াকুব আলাইহিস সালাম নিজের বেটাকে বলছেন, ইহুদা, এতগুলো লস্কর ফিরআউনের নাকি? ইহুদা বলছেন, আব্বা না, এতগুলো লস্কর হচ্ছে তোমার ছেলে ইউসুফ নবী তোমার আসার খুশিতে 4000 সৈনিককে দিয়ে মিছিল বের করেছে তোমার আগমনের আনন্দেতে। জোরে বলেন সুবহানাল্লাহ। এমনি সময় ফেরেশতা আসলেন, জিবরিল আমিন এসে বলছেন, ইয়াকুব আলাইহিস সালাম, আপনার ছেলের 4000 লস্করের মিছিলকে দেখে অবাক হওয়ার কিছু নাই। আসমানে তাকান, আমি জিবরিল কোটি কোটি ফেরেশতা নিয়ে মিছিল বের করছি আসমানে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই জন্য মিছিল বের করে আনন্দ প্রকাশ করা, আল্লাহর শুকরিয়া আদায় করা, এটা হচ্ছে সাহাবায়ে কেরামের সুন্নাত মুস্তাহাব আমল। তাই মিছিল বের করা যায় যদি মিছিলের মধ্যে কোনো গায়র শরঈ কাজ না থাকে, কোনো হারাম কর্ম না থাকে, মিছিলে যেন কোনো মহিলা না থাকে, মিছিলে যেন গান বাজনা না হয়, মিছিলে যেন ডিজে বাজানো না হয়, শরীয়ত অনুযায়ী নবীর নাত, আল্লাহ আল্লাহ রাসূলের নামের স্লোগান, কোরআনের তেলাওয়াত করতে করতে মিছিল বের করবে। ওই মিছিলে যাওয়াও সওয়াব, আসাও সওয়াব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমাদের কি কিতাব আর মুসলিম শরীফ কি বলবো? দেওবন্দীদের ফতোয়া কিতাব ফাতাওয়া ফরিদিয়ার মধ্যে দেওবন্দি মুফতি লিখছেন নবীর জন্মদিনে মিছিল বের করা জায়েজ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যদি বিদআত শিরকে লাগাতে হয় তো আপনার বাপকে লাগাও নাকি? তোমাদের কিতাবে তোমাদের মুফতি বলছেন জায়েজ। এইজন্য আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। একটা প্রশ্ন এসেছেন বাবা, প্রশ্নটার উত্তর পরে দেব, আগে একটা উত্তর দিতে চাই। দেখবেন বর্ধমানের একটা পোল্ট্রি মুরগি আছেন, এ বলছে যদি কোনো প্লেটে মুরগার মাংস থাকে, আর কোন প্লেটে মাজারের মুরগার মাংস থাকে, আর কোন প্লেটে যদি শুয়ারের মাংস থাকে, তাহলে শুয়ারের মাংস খাওয়া যাবে কিন্তু মুরগার মাংস খাওয়া যাবে না। এটা ফুকাহায়ে কেরাম বলেছেন। নাউজুবিল্লাহ বলবেন না? এটা শুনেছিলেন শুনেননি? ইউটিউবার ভাইদেরকে বলো এটা ভালো করে আচ্ছা করে কেটে একটু সাইজ করে ছেড়ে দিও, হারাম করে কাছে পৌঁছে দিও।
বুঝে এক প্লেটে যদি মুরগার মাংস থাকে মাজারে পড়া, আর এক প্লেটে যদি আপনার শুয়ারের মাংস থাকে, তো জান বাঁচার জন্য খেতে হলে শুয়ারের মাংস খাওয়া যাবে, এটা ফোকাহা বলেছেন। মাজারে পড়া মুরগার মাংস খাওয়া যাবে না। ওই ফোকাহাটার নাম হলো শাওকাত জোলহা। যে ফোকাহায়ে কেরাম বলেছেন ওই ফোকাহা হচ্ছে শাওকাত জোলহা। আর বাপের ঘরের ফতোয়া, এটা কোনো কিতাবের ফতোয়া নাই। আর আমি চ্যালেঞ্জ করছি বেটা, দেখাক কোন ফোকাহা বলেছেন, ওকে 5 লক্ষ টাকা পুরস্কার দেবো যদি একটা কিতাবের মধ্যে দেখাতে পারে। এটা কোনো ইসলামের ফতোয়া নাই। ওর বাপের বাড়িতে তৈরি হয়েছে, আব্বার পকেট থেকে বের করে নিয়ে এসে ফতোয়া দিয়ে দিয়েছে। ফতোয়া বাপের ফতোয়া দেওয়া যাবে? জোরে বলে। মুরগা তো খাওয়া যাবে না। এখন আপনাকে বলে দিচ্ছি শুনেন, আমার হাতে একটি কিতাব, এই কিতাবটির নাম হচ্ছে তাফসিরাতে আহমদিয়া। এই কিতাবটি ছাপা হয়েছে দেওবন্দ থেকে। এই কিতাব পুরাতন ছাপও আছে, নতুন ছাপ। এটা হচ্ছে পুরাতন ছাপ, আমার হাতে আছে। দেওবন্দ থেকে ছাপা হয়েছে। লেখকের নাম হচ্ছে ইমাম মোল্লা জীওয়ান রহমাতুল্লাহ আলাইহি, জিনার কিতাব পড়ে ওই পোল্ট্রি মুরগির বাপ শাওকাত মৌলভী হয়েছে। জিনার লেখা কিতাব নুরুল আনোয়ার দেওবন্দ মাদ্রাসায় পড়া হয়, নাদুয়া মাদ্রাসায় পড়া হয়, সাহারানপুরে পড়া হয়। শাওকাত জোলহার মাদ্রাসায় যদি ফাজিলাত অবধি হয়, ওর মাদ্রাসাতেও পড়ানো হয়। ওর বাপ ইনার লেখা কিতাব পড়ে মৌলভী হয়েছেন। ইমাম মোল্লা জীওয়ান রহমাতুল্লাহ আলাইহি এই কিতাবের বিশ্ববিখ্যাত ইমাম। যত মৌলভী দেখছেন সবাই ইনার কিতাব পড়েছেন। এই কিতাবের 46 নাম্বার পৃষ্ঠার মধ্যে লিখছে, মুসলমান আল্লাহর নেক ওলি বান্দাদের মহব্বতে তাদের দরবারে নাজরানা স্বরূপ ইসালে সওয়াবকে কেন্দ্র করে যারা খাসি নিয়ে যায়, মুরগা নিয়ে যায়, জবাই আল্লাহর নামে করে, তিনি বলছেন হালালুন তাইয়্যিবুন, এটা হালাল এবং পবিত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। হালাল এবং পবিত্র ইনি বলছে। আমি ওই হারামখোরকে বলবো, সুয়ার চাইতে যদি বেশি হারাম হয়, যেই ব্যক্তি হারামকে হালাল বলবে ওই ব্যক্তি কাফির। তো তুমি যদি তোমার ফতোয়ায় হক থাকো আর বাপের বেটা থাকো, মুনাফিকের বাচ্চা না থাকো, তাহলে ইমাম মোল্লা জীবনের উপরে কাফিরের ফতোয়া লাগাও। লাগাবে না বাবা, জানে যে ইনি আমাদের বাপেরও বাপ। কথা বুঝতে পেরেছেন? সকলের গ্রহণযোগ্য মুহাদ্দিস ফুকাহা, ইনাদের হুকুম আল্লাহ কোরআন পাকে মানতে বলেছেন। উলিল আমরে মিনকুম, হক্কানি ফকিদের হুকুম মানো। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এবার চলে আসেন বাবা, আপনাদেরকে আরেকটি দেখাচ্ছি যে এরা কি খায়। মাজারের হালাল জিনিসকে তো সুয়ার চাইতে হারাম বানিয়ে দিল। আরেকটা এখানে আপনাকে পয়েন্ট বলে দিই। আচ্ছা বলেন তো বাবা, আল্লাহ যেটাকে হারাম বলেছে সেটা বড় হারাম, না মৌলবি যেটাকে হারাম বলবে সেটা বড় হারাম? আল্লাহ যেটাকে হারাম বলবেন, আল্লাহর চাইতে বড় হারাম কিছু হতে পারে না। আর এ বেটা বলছে আল্লাহ সুয়ারকে হারাম করেছেন, মাজারে মুরগাকে বেটা নিজে হারাম বললো, আর বলছে সুয়ার চাইতে বেশি হারাম, মানে আল্লাহর চাইতে আমি বেশি বড় হারাম বানাচ্ছি। দেখ, নাউজুবিল্লাহ বলে। তো তার ফতোয়া অনুযায়ী তো সেই তো নিজে শিরিক করলো, তাদের কায়দা অনুযায়ী, রুলস অনুযায়ী তো সে তো নিজেই শিরিক করলো। আর যে নিজেই শিরিক করে মানুষের উপরে শিরকের অপবাদ দেয়, এরকম মুনাফিক থেকে সাবধান থাকতে হবে। আমি দলিল দিয়ে দিলাম, তাফসিরাতে আহমদিয়া দেওবন্দের ছাপ 46 নাম্বার পৃষ্ঠা। আল্লাহ ওয়ালাদের মাজারে যে খাসি নিয়ে যায়, জবাই আল্লাহর নামে করে, ওটা খাওয়া হালাল এবং জায়েজ। জোরে বলেন সুবহানাল্লাহ। আর ওকে কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ দিলাম, একটা ফোকাহা যদি দেখিয়ে দেয় হারাম তো দূরে থাক, নাজায়েজ তো দূরে থাক, শুধু নিষেধ যদি দেখিয়ে দেয়, তাকে 5 লক্ষ টাকা পুরস্কার দেব। বাপের বেটা থাকলে দেখাক, মরে কবরে চলে যাবে, কিন্তু দেখানোর ক্ষমতা হবে না। এবার তারা কি খায় দেখেন, এই দেখেন কিতাব, কিতাবটির নাম হচ্ছে ফাতাওয়া রশিদিয়া। দেওবন্দি দলের প্রতিষ্ঠাতা রশিদ আহমদ গাঙ্গুহি, তবলিগি জামাতের প্রতিষ্ঠাতা ইলিয়াস কান্দেওয়ালির পীর ও মুর্শিদ কি লিখছেন দেখেন। আমরা খাই কি, একটু লক্ষ্য করে শুনেন। মাজারের হালাল জিনিসকে তো হারাম বললো, এ বেটা খাই কি একটু দেখেন। এই কিতাবের পৃষ্ঠা নাম্বার 488 নাম্বার পৃষ্ঠার মধ্যে কি লিখছেন একটু দেখেন। হ্যাঁ, 488 নাম্বার পৃষ্ঠায় শাওকাত মৌলবীর বাপেরও বাপ আর বাবারও বাবা লিখছেন কি দেখেন। এই কিতাবের মধ্যে লিখছেন, सवाल हिंदुओं के त्योहार होली या दिवाली में अपने उस्ताद या हाकिम या नौकर को खेले या पूरी या और कुछ खाना बतौर तोहफा भेजते हैं। इन चीजों का लेना और खाना मुसलमान हाकिम या नौकर मुसलमान को दुरुस्त है या नहीं। মানে লিখছে হিন্দু ভাইদের দিওয়ালি, হোলি, এগুলো যে পুজো হয় না, ওই যে পূজাতে যে পরাঠা টারাঠা যে পূজা করা হয়, প্রসাদ টরসাদ এইগুলো, এবং আরো অন্যান্য কিছু, মানে যে কালী বলে পাঠা জবাই করা হয়, এই পাঠার মাংস যদি পাঠায় তো খাওয়াটা ঠিক না ভুল? তো জবাব দিচ্ছে, যখন জবাব দুরুস্ত হে, খাওয়াটা সঠিক। আল্লাহর কসম, দেখলেন আপনি কিতাব নিয়ে যান, আর যদি বলে মিথ্যা বলছি, এখানে ডেট করবেন, ইনশাআল্লাহ আসবো। যা কিছু দেখলাম সব পাটারা খুলে বম ব্লাস্ট করে যাবে ইনশাআল্লাহ।
পাঁঠা খাওয়া যায়, মন্দিরের প্রসাদ খাওয়া যায়, যেটা হারাম কালীর নামে জবাই করা হয়। হিন্দু ভাইরা খাচ্ছে, ওনাদের ধর্ম ওরা করবে, আমাদের ধর্ম আমরা করবো নাকি? আমরা দ্বন্দ্ব চাই না, আমরা দ্বন্দ্ব চাই না। আপনি কথা কেন বলছেন? আপনি বসেন না গো। লোকটা নাকি হাজী সাহেব বকছে কেন? লোকটা এ কানের বলে বলছে, আপনি বসেন না গো, চুপচাপ চুপচাপ বসেন। আপনি ডিস্টার্ব কেন করছেন? কথা পরে বলবেন। আচ্ছা বলেন বাবা, যেটাকে ফোকাহায়ে কেরাম হালাল বলেছেন, দলিলে যেটা হালাল প্রমাণিত, সেটাকে সোয়ার চাইতে হারাম বলে দিল, যেটা আল্লাহর নাম নিয়ে জবাই করা হয়। কিন্তু যেটা ইয়া কালী বলে পাঁঠায় জবাই করা হয়, এই পোল্ট্রি মুরগির বাপ বলছে ওই পাঁঠার মাংস খাওয়া যায়, মন্দিরের প্রসাদ খাওয়া যায়, দিওয়ালি হোলিতে যে পুরি তৈরি করা হয়, আরো কিছু তৈরি করা হয় পূজোর জন্য, সেইগুলো খাওয়া যায়। তো চিন্তা করেন, এদেরকে মূর্তির সাথে তো মোহাব্বত আছে, কিন্তু আল্লাহ ওলিদের সাথে কত দুশমনি আছে। আর আল্লাহ ওলিদের সাথে যাদের দুশমনি, তাদের উপরে শরীয়তের কি ফতোয়া জানেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, মান আদালি ওয়ালিয়ান, যেই ব্যক্তি আমার ওলির সাথে দুশমনি করলো, ফাকাদ আযানতুহু বিল হারব, আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম। এটা হচ্ছে বুখারী শরীফের হাদিস, যে আল্লাহর দুশমন ওলির দুশমন, সেই ব্যক্তি আল্লাহর দুশমন। তবে একটাই কথা বলবো, ওই পোল্ট্রি মুরগিকে আর শাওকাতুল হককে, যে তোমরা বাপ বাটা পাঁঠার মাংস খাও, আমরা ওলিদের দরবারে যে আল্লাহর নাম নিয়ে হালাল জবাই করা হয় সেটা খাবো না। কি বলেন? আমাদের জন্য আল্লাহর হালাল করাটা হালাল, আমাদের জন্য ফোকাহায়ে কেরামের ফতোয়াটা যথেষ্ট। আর তোমার বাপের ফতোয়া মানো, তুমি মন্দিরের প্রসাদ খাও, পরাঠা খাও, খিলে খাও, আর কালীর আপনার কি বলে ওই পাঁঠার মাংস খাও। পাঁঠার মাংস খেয়ে খেয়ে মনে হয় ভুটিটা বড় হবে, বুঝতে পারছেন বাবা? এইরকম জাহির শুধু তাই নয়, আর একটা আপনাকে শুনিয়ে দিই। আমার হাতে কিতাব দেখছেন, তাজকিরাতুল খলিল, দেওবন্দীদের বড় মৌলবি আশিক এলাহি মির্ঠি এই কিতাবটি লিখছেন। এই কিতাবের মধ্যে কি লিখছেন? এই কিতাবটির মধ্যে লিখছে জাকারিয়া বুক ডেপো, ভিওন্ডি থানা, মহারাষ্ট্র, বোম্বে থেকে ছাপা হয়েছে জাকারিয়া বুক ডেপো। এই কিতাবে ওই শাওকাত জোলার বেটার বড় বাপ কি লিখছে? এই কিতাবের পৃষ্ঠা নাম্বার, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিঈনা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম, সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কিতাবের 96 নম্বর পৃষ্ঠা। কি কি খায় দেখেন, শুধু মন্দিরের পাঁঠা নয়, আরো কি কি খায় দেখেন। এই কিতাবটির নাম তাজকিরাতুল খলিল, আশিক এলাহি মির্ঠি, দেওবন্দের বড় মৌলবি লিখছেন, মাওলানা জাকারিয়ার ব্যাপারে লিখছেন। জাকারিয়াটাকে বা ইজাফা হাওয়াসি, মাওলানা জাকারিয়াকে কিছু কিছু জিনিস ইজাফা করেছেন এবং হাসিয়া চড়ালছেন, যে জাকারিয়ার ফাজাইল আমল দিয়ে তবলিগি জামাত মানুষকে তবলিগ করে, বুঝতে পারছেন? কি লিখছেন দেখেন, লিখছেন बी उम्मी की उम्र तवील हुई और उन्होंने नवासों की औलाद को भी देखा। आखिरी उम्र में बसरत और चलने फिरने से माजूर हो गई थी और मर्जुल मौत में 3 साल कामिल साहिबे फराश रहे, मगर न कल्बी व लिसानी जिक्रुल्लाह में फर्क आया और न सब्र और रजा पर कज़ा में कमी लाहिक हुई। जिस मरीज को 3 साल मर्ज इमसाल में इस तरह गुजरे कि करवट बदलना भी दुश्वार हो, उसके मुतालिक ये ख्याल बेमौका ना था कि बिस्तर की बदबू धोबी के यहाँ भी ना जाएगी, मगर देखने वालों ने देखा कि गुस्ल के लिए चारपाई से उतरने पर बोतड़े निकाले गए जो नीचे रख दिए जाते थे, तो उनमें बदबू की जगह खुशबू और ऐसी निराली महक फूटती थी कि एक दूसरे को सुहाता और हर मर्द औरत ताज्जुब करता था। चुनांचे बेगर धुलवाए उसको तबर्रुक बनाकर रख लिया गया। तबलीगी জামাতের প্রতিষ্ঠাতা ইলিয়াস কান্দওয়ালি সাহেবের নানি 3 বছর পর্যন্ত বিছানায় পড়েছিল, মার্জে ইমসাল কন্টিনিউ পায়খানা বের হতে থাকে 3 বছর পর্যন্ত। বিছানাতে কন্টিনিউ পায়খানা বের হতে থাকে 3 বছর পর যখন মরলো, তো ধোবিকে ডাকা হলো, যারা আপনার গুটু সাফ করে তাদেরকে ডোমচামারকে ডাকা হলো। ডাকার পরে ওই যে আপনার নেকড়া টাকড়াকে বের করা হলো, বের করার পরে ধুইতে নিয়ে যাবে, তো দেখছে ওখানে বাদবুর জায়গাতে খুশবু ছিল, বাদবুর জায়গাতে, গন্ধর জায়গাতে সেন্ট ছিল, খুশবু ছিল। তখন লোক এক অপরকে সুঙাতে আরম্ভ করলো যে সুঙো সুঙো, সব সুঙছে, তো এতে কোনো বাদবু নাই, একবারে খুশবু। তো বিনা ধুয়ে ওই আপনার ইলিয়াস কান্দওয়ালি সাহেবের নানির বুকে তাবাররুক বানিয়ে রেখে নিল।
একটু ও নিলে, একটু তুমি নিয়ে নাও, একটু তুমি নিয়ে নাও, তাবরক বানিয়ে রেখে নিল, সকাল সন্ধ্যা একবার করে চাটবে। বুঝতে পারছেন? গু খানে वाला, পাঠা খানে वाला, মন্দিরের প্রসাদ খানে वाला বলছে মাজারের মুরগা খাওয়া হারাম। বলেন তো এর কপালে লাত আছে কি লাত নাই বাবা? এই জন্য বলছি না তুম সদমে হামে দেতে, না ইউ মারাইয়া হতি, না খুলতি রাজে সরবস্তা, না ইউ রুসওয়াইয়া হতি, কাগজ का ये लिबास बदन से उतार दे, बारिश बरस गई तो मुंह कहां छुपा। ওই হাফিজে মিল্লাত বলছে কাউকে ছেড়িও না, কাউকে কিছু বলিও না, আর কেউ যদি বলে দেয় ওকে ছাড়িও না। যখন আমাদের উপরে আঙুল তুলেছে বাবা, জবাব দিতে হবে কি হবে না? তো তোমার নানির ইলিয়াস কান্দেওয়ালি সাহেবের নানির পায়খানা চাটনেওয়ালা, মন্দিরের পাঁঠার মাংস খানেওয়ালা, প্রসাদ খানেওয়ালা আমাদেরকে বলছে মাজারে পড়া মুরগা খাই জাহাঙ্গীর মৌলভী। তো মাজারে পড়া মুরগা আল্লাহর নাম নিয়ে জবাই আলহামদুলিল্লাহ খাই, তাতে কি আছে? তোমরা তো গু খাইয়ে মানুষ হয়েছে, পাঠা খেয়ে মানুষ হয়েছে, তো তোমার চাইতে তো আমরা লাখ গুণ ভালো না, কি বলেন বাবা? আর মন্দিরে পাঠা কার নামে জবাই হয় আপনারা সকলে জানেন, আর মাজারের খাসি কার নামে জবাই হয় এটাও আপনারা সকলে জানেন। আর ওটার দলিল ফোকার কিতাব থেকে দিয়ে দিলাম, ও যে হারাম বলেছেন, একটা মায়ের দুধ পান করলে দলিল দেখ 5 লাখ টাকা পুরস্কার দেব। চ্যালেঞ্জ থাকলো আমার, কিয়ামত তো চলে আসবে কিন্তু জবাব দিতে পারবে না। এটা তো কি খাচ্ছে বাবা, শুধু তাই বললাম। আর একটা কথা আপনাকে বলবো, দেন এটা দেন। এই দেখেন আরেকটি কিতাব, এই কিতাবটির নাম হলো হেকায়েতে আউলিয়া, লেখকের নাম হচ্ছে আশরাফ আলী থানভী। কে লিখেছে? আশরাফ আলী থানভী দেওবন্দীদের সবচেয়ে বড় আলিম, ওদের মুজাদ্দিদ। এই কিতাবের মধ্যে কি লিখছে দেখেন। কিতাবটি ছাপা হয়েছে মাকতাবা থানভী দেওবন্দ জেলা সাহারানপুর থেকে ছাপা হয়েছে। এই কিতাবের আপনার পৃষ্ঠা নাম্বার 96 এর মধ্যে লিখছেন, কি লিখছেন? 96 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখছেন, একদিন খানকাহে গাঙ্গো হতে রশিদ আহমদ গাঙ্গোহী এবং দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসিম নানতাই দুইজন ছিলেন। তো তারা দুইজন উপস্থিত আছেন ওই খানকাহে গাঙ্গোতে, দুইজন উপস্থিত আছেন। তো কাসিম নানতাই রশিদ আহমদ গাঙ্গোহীকে বলছেন, মিয়া চিত লেট যাও, মানে চিত ভাগে ঘুমিয়ে যাও। সে যখন চিত ভাগে ঘুমিয়ে গেল, তো কাসিম নানতাই তার পাশে ঘুমিয়ে গিয়ে তার ছাতিতে হাত দিয়ে লাড়ছে। যেমন একজন স্বামী তার স্ত্রীর সাথে ভালোবাসা করে, তেমন খানকাহে গাঙ্গোতে দিন দাহাড়ে কাজ করছে। লিখছেন তাদের মৌলভী বাবা, এটা বানানো গল্প নাই, আপনারা চাইলে দেখতে পারেন, ফটো নিয়ে যান, কোনো আপত্তি নাই আমার। তাদের কিতাবে লিখছেন। এখন যদি আমরা বলি তো খাওয়ার খারাপ লাগার তো কিছু নয়। কিতাব ছাপানো হয় পড়ার জন্য না লুকানোর জন্য বাবা? কি জন্য লেখা হয়? পড়ার জন্য নয়। অল্প করে ঘটনাটা বললাম, কমপ্লিট বলা ঠিক হবে না, মা বোনেরাও দেখছে, আপনারা বাপের বয়সের লোক আছেন। আরো এমন এমন ঘটনা আছে, যদি বয়ান করে দিই তা আপনি মনে করবেন যে বোম্বে রাস্তায় ঘুরনেওয়ালা লোক ছিল, বাড়িতে ঘুমানোওয়ালা লোক ছিল না, রাস্তার ফুটপাতে ঘুমানোওয়ালা লোক ছিল। এই জন্য বলবো হুঁশ সামলে কথা বলতে হবে। তোমাদের যা যা পাটার আছে জাতির সামনে পেশ করা হবে ইনশাআল্লাহ। এই জাতি থেকে নিজের ঈমান বাঁচাবেন। যে নবী পাকের হতে পারেনি, আল্লাহকে মিথ্যাবাদী বলেছেন, ওরা দুনিয়ার কোন জাতির হতে পারে। যে রাসূল পাককে গালি দিয়েছেন, আল্লাহ পাকের তাওহীন করেছেন, সেই ব্যক্তি কোনদিন মুমিন মুসলমান হতে পারে না। আরে মুনাফিক তো মুনাফিক চাইতেও যদি কেউ খারাপ থাকে, ওটা হচ্ছে এদের কম শাওকাতের ব্যাপার। আল্লাহ হেদায়েত দান করুক, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। আর একটা কথা বলি বাবা, জায়গাতে গিয়ে মানুষকে বলছে যে বারেলভি মৌলবীরা, সুন্নি মৌলবীরা ওদের তালবিলিংকে দিয়ে আমাকে গালি দেওয়াচ্ছে, মা তুলে বোন তুলে। আমার মোবাইলে রেকর্ডিং আছে বাবা, রেকর্ডিং যদি এখানে শুনিয়ে দিই তো শোনানো জায়েজই হবে না। এমন এমন গালি আমার মা তুলে, আমার বোন তুলে, এমন কোন দিন যায় না দুটো চারটা ধমকি দেয় না। একজন দক্ষিণ দিনাজপুরে বক্তব্য দিয়েছিলাম, দক্ষিণ দিনাজপুর থেকে ফোন করে বলছে, বেটা তুই দক্ষিণ দিনাজপুর আয়, তোর লাশ যদি ফেলে না দিই তো তখন বলিস আমি বাপের বেটা মুখ ধুমুক। আর দুর্ভাগ্য ওই দিন আমি দক্ষিণ দিনাজপুরই আছি, আর ও যেই থানার কথা বলছে ওই থানাতেই আছি। তো আমি ওকে বললাম, বেটা দক্ষিণ দিনাজপুর আই মানে কি? আমি তো এসে বসে আছি 3 দিন থেকে দক্ষিণ দিনাজপুরে আছি, তো আই না, কার বাড়ি? আমি মুখের বাড়ি আই। ফোন কেটে দিল। তারপর আর ফোন লাগাচ্ছি তো ফোন তুলে না। তো এমন এমন গালি বাবা। একদিন ফোন করেছে আমাকে, কোথায় থেকে ফোন করেছে জানেন? পাশে একটা এলাকা জানা বেলডাঙ্গা থেকে ফোন করেছে। ফোন করে আমার মা তুলে, আমার বাপ তুলে গালি দিচ্ছেন। ওর বর্ধমানের এলাকার লোক আমার মা তুলে, আমার বোন তুলে গালি দিয়েছেন। এই রেকর্ড আছে মোবাইলের মধ্যে, কিছু কিছু ডিলিট হয়ে গেছে, কিছু কিছু আছে, কিন্তু এইগুলো আমি মানুষের সামনে বলিনি, কারণ কিছু এরকম লোক সব দিকে আছে না, কি বলেন? আমাদের কিছু লোক তাকে গালি দিতে পারে,
কিন্তু সে আমাদেরকে বদনাম করতে চায় যে এরা দিয়ে গালি দেয়। ও যদি রাস্তায় বসে থাকে পেশাব তোর মুখে পেশাব করুন, আমরা তোর উপরে গালি কেন দেবো? ও তো নাপাক, ও তো গু খানে वाला লোক, ও তো পাঁঠার মাংস খানে वाला লোক। ও দেখলে তো আমরা 7 হাত পর্যন্ত দূরে পালাই। ওয়াকে ওয়ার কাছে যাব আমরা? বলেন তো বাবা, এ হচ্ছে মিথ্যুক। এ যদি মিথ্যা না বলে এর একটা জালসা কমপ্লিট হবে না। আর আমি আপনাকে বলে দিচ্ছি, যেইগুলো কিতাবের আলহামদুলিল্লাহ আমি হাওয়ালা দিই, বড়াই করছে না নাউজুবিল্লাহ, যেইগুলো কিতাবের আমি হাওয়ালা দিই, এইগুলো কিতাব এ বাপের জন্মে চোখে দেখেনি, চোখে দেখেনি যে কিতাবের হাওয়ালা দিই। আমার ব্যাপারে একদিন বদনাম করে দিল কি, ঝাড়খণ্ডে একটা মুফতি জাহাঙ্গীর বেরিয়েছে গুটকাখোর। আমি কিন্তু বাবা গুটকা খাই না, আমার দাঁত চেক করলে আপনারা বুঝতে পারবেন। না গুটকা খাই না, পান খাই, কিছু খাই না। তো আমার ব্যাপারে বলছে গুটকাখোর জাহাঙ্গীর, গুটকাখোর জাহাঙ্গীর, গুটকাখোর। আমি চিন্তা করলাম যে সবাইকে খালি গুটকাখোর কেন বলছে। তো অনেক ভাবনা চিন্তা করে একটা রেজাল্ট বের করেছি, আপনাকে বলে দেবো, বলে দেবো। রেজাল্টটা বের করেছি যে আমার যখন বেটা হয়েছিল তো আমি মিষ্টি বন্টন করেছিল, এ যখন জন্ম হয়েছিল তো শাওকাত মৌলভী গুটকা বিক্রি করেছিল। বেটা বেটি হলে খুশিতে মিষ্টি বন্টন করেন কিনা? ওর বাপ গুটকা বেচেছিল, তাই যে গুটকা খায় না ওকেও মনে করছে গুটকা। ওর পাঠা খাওয়ার চাইতে গুটকা খাওয়া ভালো কি ভালো নয়? ওর পায়খানা চাটার চাইতে গুটকা খাওয়া ভালো কি ভালো নয়? যাক, আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক, আর এই জাহিলকে হেদায়েত দান করুক, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। আরেক জায়গাতে বলছে, আমি বলেছি বাবা মুসলমানের খাতনা দাওয়াত দিয়ে যে খাওয়া দাওয়া করা হয় ওটা খাওয়া যায়, মুসলমানের দাওয়াত দেওয়া যায়। তো আমি বলেছি যে এটা আমি আমার বাড়ি থেকে বলিনি, আমার ভিডিও দেখবেন, আমি কিতাবে রেফারেন্স দিয়েছি যে কে কে জায়েজ বলেছে। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি শারহে মুসলিমের মধ্যে বলেছেন খাতনার দাওয়াত জায়েজ। ইমাম ইবনে কুদামা আল মুগনি কিতাবের মধ্যে লিখেছেন খাতনার দাওয়াত জায়েজ, বরং মুস্তাহাব, সওয়াবের কাজ। আল ফিকহ আলা মাযাহিবিল আরবা, 4 মাযহাবের ইমামগণ বলেছে খাতনার উপলক্ষে দাওয়াত দেওয়া জায়েজ। দেওবন্দীদের কিতাব ফাতাওয়া দারুল উলুম দেওবন্দ 16তম খণ্ডের মধ্যে লেখা আছে খাতনার দাওয়াত জায়েজ। আহলে হাদিসদের কিতাব মাজমুয়া ফাতাওয়ার মধ্যে লেখা আছে দাওয়াতের খাতনা জায়েজ। তারপরে ইমাম বুখারীর কিতাব আল আদাবুল মুফরাদের মধ্যে হাসান হাদিস হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাতনা দেওয়ার পারমিশন দিয়েছিলেন, ছাগল জবাই করে খাওয়া দাওয়ার ব্যবস্থাও করেছিলেন। তো যেটা সাহাবা করেছেন জায়েজ হবে না নাজেজ হবে বাবা? ফুকাহায়ে কেরাম, মুহাদ্দিসে কেরাম, তাদের কিতাবে, ওয়াহাবিদের কিতাবে, সকলের কিতাবে লেখা আছে জায়েজ। তো যারা যখন ভুল বলে মানুষকে গুমরাহ করলো যে হারাম, তো কোন ব্যক্তি যদি ভুল বলে আর আমরা মৌলবি সঠিকটা যদি জানি, তার প্রতিবাদ করা আমাদের উপরে ফরজ। এটা গিল্লা নয়, এটা আমাদের কর্তব্য। কথা বুঝতে পারছেন করেন না বাবা? এই জন্য এই মাসলাটা বয়ান করেছি। এক জায়গায় বলছে ঝাড়খণ্ডের গুটকাখোর জাহাঙ্গীর এ উমুক কাটা খাবার খেতে খুব ভালোবাসে, মানে নামও লাও যেমন ওই জিনিসটার এখানে সবাই আছে, উমুক কাটা খাবার খেতে ভালোবাসে। আমি বলেছি জাহাঙ্গীর গুটকাখোরকে যে যে চামড়াটা কাটা হয় ওটাও দিয়ে দিবি, টেস্ট বেড়ে যাবে। আচ্ছা বলেন তো বাবা, চামড়া কাটাটা দিয়ে দিলে যদি টেস্ট বেড়ে যাবে, এটা ও জানলো কি করে? এর মানে ও খেয়েছে আর খেয়ে বিলেতি কুত্তা হয়ে গেছে, তাই কথা বলছে, বুঝতে পারছেন? তাই মানুষ হয়ে নাই, নিচটা হয়ে গেছে হাতির সুর আর মুখটা আছে মানুষ। আল্লাহ হেদায়েত দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। শয়তান থেকে আল্লাহর পানা। এটা কি লাগছে? একটা প্রশ্নের সে উত্তরটা দিয়ে দি বাবা। হ্যাঁ, তিনটা প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। হুজুর, আমরা যে নামাজের আগে নিয়ত করি সেটা কি সহিহ হাদিসে আছে? দেখেন বাবা, আমরা যেটা নিয়ত করি হাদিস শরীফের মধ্যে আছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেক কাজের ফল হচ্ছে তার নিয়তের উপরে। আরেকটি রাসূলুল্লাহর হাদিস আছে যে কওরি মুখে কিছু অন্তরে কিছু, দুমুখী যাকে বলা হয়, মানে মুখে কিছু আছে আর ভিতরে কিছু আছে। হ্যাঁ, আপনার হুজুর আসসালামু আলাইকুম আর মনে মনে গালি দিচ্ছে, মানে দুই মুখী হয় কি হয় না বাবা? একটা অন্তরের মুখ, একটা বাইরের মুখ। দুই মুখী ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন না। তার জন্য ফুকাহায়ে কেরাম বলেছেন যে নামাজের অন্তরের নিয়তটা হচ্ছে ফরজ আর মুখেও নিয়তটা করা হচ্ছে মুস্তাহাব। কারণ মুখেও, অন্তরে তো নিয়ত আছে নামাজ পড়তে যাচ্ছি, মুখেও যখন সেটা বের করে দিল তো আমাদের মুখ আর আমাদের অন্তর দুটোই এক হয়ে গেল। এর জন্য মুখে নিয়ত করা হচ্ছে মুস্তাহাব। যেমন ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন মুখে নিয়ত করা হচ্ছে সুন্নাত বা মুস্তাহাব। ইমাম সারাকসি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন মুখে নিয়ত করা মুস্তাহাব। ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি মিশকাতে সারা মিরকাতের মধ্যে লিখেছেন মুখে নিয়ত করা মুস্তাহাব। অসংখ্য ফুকাহায়ে কেরাম বলেছেন মুখে নিয়ত করা হচ্ছে মুস্তাহাব। আজকে যে ঘুমটাওয়ালা শয়তান মৌলবি বলে মুখ দিয়ে নিয়ত করা বিদআত, এ মৌলবি হচ্ছে জাহিল, পড়ালেখা করেনি।
এ গাধার ফতোয়া মানবেন না। পূর্বের হাজারো বছর পূর্বের ইমাম মুহাম্মদ, হাজার বছর পূর্বের মুহাদ্দিস, ইনি বলছেন সুন্নাত বা মুস্তাহাব, সুন্নাতে মুস্তাহাব। ইমাম সারাকসি বলেন, ইমাম মুল্লা আলী কারি বলেন, যাদেরকে সবাই মানে, এনারা বড় বড় মুহাদ্দিস, ইনারা বলছেন মুখে নিয়ত উচ্চারণ করা যেটা আমরা করি সুন্নাত বা মুস্তাহাব। তো আমরা মুহাদ্দিসদের মানবো না আজকের ঘুমটাওয়ালা ইহুদির মানবো? মুহাদ্দিসদের মানতে হবে কি হবে না? এই জন্য যদি কোনো মৌলবি বলে নিয়ত করা বিদআত, তাহলে মনে করবেন যে মৌলবি পড়ালেখা করে মৌলবি হয়নি, ওই পাঁঠা খেয়ে মৌলবি হয়েছে। বুঝতে পারলেন? তাই এদের বক্তব্য শুনবেন না। আল্লাহ হেদায়েত দান করুন, আমিন সুম্মা আমিন। তারপরে কি লেখা আছে? আমরা যে নামাজের পরে দোয়া করি সম্মিলিত ভাবে, সেটা কি সহিহ হাদিসে আছে? দেখেন বিরাদর ইসলাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ হুকুম করেছেন ফাইদা ফারাগতা ফানসাব। আল্লাহ বলছেন মাহবুব, যখন তুমি নামাজ থেকে ফারিগ হবে দোয়াতে পরিশ্রম করো। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস সাহাবী তাফসীর করছেন, তাফসীর ইবনে আব্বাসের মধ্যে ফাইদা ফারাগতা ফানসাব, তুমি নামাজ থেকে ফারিগ হলে দোয়াতে পরিশ্রম করো, অর্থাৎ ফরজ নামাজ থেকে যখন শেষ করবে তখন সঙ্গে সঙ্গে দোয়াতে লিপ্ত হয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। তো ফরজ নামাজের পরে দোয়া করা আল্লাহর হুকুম। এবার কথা হচ্ছে সবাই মিলে বা হাত তুলে দোয়া করা যাবে কি যাবে না? লা মাযহাবিদের গুরু আব্দুর রহমান মুবারকপুরি তোহফাতুল আহওয়াজের মধ্যে লিখেছেন সহিহ হাদিস, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ নামাজে সালাম ফিরাতেন, মুক্তাদির দিকে চেহারা করে দুই হাত উত্তোলন করে দোয়া করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো ফরজ নামাজের পর দোয়া করা কোরআনের হুকুম, হাত তুলে দোয়া করা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। কিতাবুজ জুহাদের মধ্যে আরো অসংখ্য কিতাবের মধ্যে কয়েকটি হাদিস রয়েছে নবী পাক সালাম ফিরিয়ে মুক্তাদির দিকে চেহারা করে দুই হাত তুলে নামাজের পরে দোয়া করতেন। তাই নামাজ শেষে দুই হাত তুলে দোয়া করা নবী পাকের সুন্নাত। থাকলো সম্মিলিত দোয়া করা। একটি কথা মনে রাখবেন, রাসূল পাক বলেছেন মুআজামুল কবির লিতাবরানী হাদিসের কিতাব, এই কিতাবের মধ্যে ইমাম তাবরানী হাদিস নিয়েছেন, যেই হাদিসটিকে ইমাম হাইসামি মাজমাউ জাওয়াইদের মধ্যে উল্লেখ করে সহিহ বলেছেন। রাসূল কায়নাত বলছেন, যখনই মুসলমান দলবদ্ধভাবে সবাই মিলে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, একজন দোয়া করবে, বাকি সবাই আমিন বলবে, আল্লাহর প্রতি ওয়াজিব হয়ে যায় তারা দোয়াতে যা চাইবে তা দেওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। হাকিম আল মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যে হাদিস, রাসূল পাক বলছেন যেখানে মুসলমান দলবদ্ধভাবে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, একজন দোয়া করবে, বাকি সবাই আমিন বলে, আল্লাহ তাদের দোয়া কারেন্টের মতন কবুল করে নেয়। রাসূল পাক বলছেন আমাকে আমিন দেওয়া হয়েছে, মুসা নবীকে আমিন দেওয়া হয়েছিল, মুসা নবী দোয়া করতেন, হারুন আলাইহিস সালাম আমিন বলতেন। অনুরূপ ভাবে আমার একজন উম্মত দোয়া করবে, বাকি সব যারা থাকবে আমিন আমিন বলবে, আল্লাহ তাদের দোয়া অবশ্যই কবুল করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বলছেন যেখানে মুসলমান দলবদ্ধভাবে দোয়া করবে, তো নামাজে মুসলমান দলবদ্ধ হয় কি হয় না? জানাজাতে দলবদ্ধ হয় কি হয় না? কাফন মাটি দেওয়ার সময় দলবদ্ধ হয় কি হয় না? জালসাতে দলবদ্ধ হয় কি হয় না? সুতরাং যেখানে মুসলমান একত্রিত হয় ওই প্রত্যেক জায়গাতে সম্মিলিত দোয়া করা নবীর হাদিস মোতাবেক। কেউ যদি বলে নামাজের পর করা যাবে না, জানাজার পরে করা যাবে না, নবীর আম হাদিসকে সে খাস করতে চাইলো, নবীর আম হাদিসকে খাস করা হচ্ছে বিদাত। যারা বলে ফরজ নামাজের পর দোয়া করা যাবে না তারা হলো বিদাতি, আর যারা দোয়া করে তারা হলো সুন্নতি। সুবহানাল্লাহ। আরেকটা হাদিস আপনাকে শুনিয়ে দিই, লা মাযহাবিদের গুরু ইবনে তাইমিয়ার ছাত্র ইমাম ইবনে কাসির নিজের কিতাব আল বিদায়া ওয়ান নিহার মধ্যে সহিহ সনদে হাদিস নিয়ে এসেছেন। ইমাম তাবারি রাহমাতুল্লাহ আলাইহি তারিখে তাবারির মধ্যে হাদিসটিকে উল্লেখ করেছেন। হযরতে আলা বিন হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনাকে নবী পাক সাহাবায়ে কেরামের সরদার বানিয়ে জিদ্দে পাঠিয়েছিলেন, জিদ্দ থেকে ফেরার পথে একটি জায়গাতে রাত্রি হয়ে গেল, তিনারা ঘুমিয়ে পড়লেন। ফজরের টাইমে নামাজের টাইমে উঠে দেখছেন তিনারা যে সাওয়ারিতে গিয়েছেন একটাও সাওয়ারি নাই, সব কোথায় হারিয়ে গেছেন। আজান হলো, ফজরের নামাজ পড়লেন, আলা বিন হাজরামি ইমাম হলেন, বাকি সমস্ত সাহাবা মুক্তাদি হলেন, নামাজ পড়লেন, নামাজ পড়ে সালাম ফিরালেন। সালাম ফিরানোর পর হযরতে আলা বিন হাজরামি নিজের দুইখানা হাতকে উত্তোলন করে দোয়া আরম্ভ করলেন। পিছনে যত সাহাবী মুক্তাদি ছিলেন তারা যখন দেখছেন যে আমাদের ইমাম আলা বিন হাজরামি দোয়া চালু করেছেন, সবাই হাত তুলে আমিন আমিন বলতে লাগলেন। আলা বিন হাজরামি দোয়া করছেন, প্রত্যেক সাহাবা আমিন আমিন বলছেন। এত লম্বা দোয়া করলেন, সূর্য বেরিয়ে চলে আসলো। তিনাদের হাওয়া হারানো সাওয়ারিগুলি আল্লাহ পাক দোয়া কবুল করে ফিরিয়ে দিল। জোরে বল সুবহানাল্লাহ।
তো ফরজ নামাজের পর ইমাম সাহেব দোয়া করবে, বাকি সমস্ত মুক্তাদি আমিন বলবে। এটা হযরতে আলা বিন হাজরামি সহ প্রত্যেক শত শত সাহাবীর সুন্নাত। একে যারা বিদাতি বলবে ওদের 14 গোষ্ঠী বিদাতি, জাহান্নামের কুকুর দেখতে হলে ওই মৌলবীকে দেখে লিখে। সাহাবার কর্মকে যারা বিদাত বলবে, আর নবী বলেছেন যেখানে মুসলমান সম্মিলিতভাবে দোয়া করবে আল্লাহ কারেন্টের মতন কবুল করবে। তাহলে সম্মিলিত দোয়া থেকে কোনো মৌলবী যদি বাধা দেয়, বলে এই ফরজ নামাজের পর করতে হবে, কোথায় আছে? তো নবী বলেছেন ফরজ নামাজের পর বাদ দিয়ে করবে, কোথায় আছে? কথা বুঝতে পারলেন বাবা? নবী বলছেন যেখানে মুসলমান দলবদ্ধভাবে দোয়া করবে, একজন দোয়া করে বাকি সবাই আমিন বলবে, সবাই হাত তুলে, তাদের দোয়া অবশ্যই আল্লাহ কবুল করবে। তো আমরা ফরজ নামাজের পর করি। কেউ যদি বলেন নবী তো করতে বলেছেন সম্মিলিত দোয়া, ঠিক আছে, কিন্তু ফরজ নামাজের পরে করো, কোথায় আছে? তো নবী বলেছেন ফরজ নামাজের পরে করিও না, কোথায় আছে? নবী আম হুকুম করেছেন, নির্দিষ্ট করেননি কোন সময়, কোন জায়গা, কোন কালের সাথে নির্দিষ্ট করেননি। সুতরাং প্রত্যেক ওই পবিত্র জায়গা যেখানে মুসলমান একত্রিত হয়, সম্মিলিত দোয়া করলে নবীর হুকুম পালন করা হলো। আর যারা বিদআত বলে তারা শয়তানের হুকুম পালন করলো। শয়তানের, এটা ওদের বাবার ঘরের ফতোয়া। আর সাহাবা ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করেছেন। এখন বলবে হুজুর সাহাবা তো এক ওয়াক্তের নামাজের পর করেছেন ফরজের, আপনারা 5 ওয়াক্ত কেন করেন? তো সাহাবা এক ওয়াক্ত নামাজের পরে সম্মিলিতভাবে দোয়া করেছেন, ইমাম দোয়া করেছেন, মুক্তাদি সব আমিন বলেছেন। 5 ওয়াক্ত নামাজের পর সম্মিলিত দোয়া করার দলিল হয়ে গেল, জায়েজ হয়ে গেল। জায়েজ হওয়ার জন্য সাহাবায়ে কেরামের একবার করা যথেষ্ট। কথা বুঝছেন বাবা? যেমন আমাদের নবী জীবনে একবার হজ করেছেন, তো দুবার হজ করা কি নাজায়েজ আছে? জোরে বলেন, নাজায়েজ আছে? আমার আপনার নবী জীবনে একবার আজান দিয়েছেন, তো 5 বার আজান দেওয়া কি নাজায়েজ আছে? তো সাহাবায়ে কেরাম একবার করলেন মানে তো জায়েজ হয়ে গেল, কিয়ামত পর্যন্ত জায়েজ। কোন মায়ের লাল অবৈধ প্রমাণ করতে পারবে না। যারা অবৈধ বলবে তারা শয়তানের সাথে জাহান্নামে যাবে, যারা আমল করবে তারা সাহাবায়ে কেরামের পিছে পিছে জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক, আমিন সুম্মা আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তিকালের পরে ইলমে গায়বের খবর জানেন? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তিকালের পরে ওই ইলমে গায়বের খবর জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন ইন্তিকালের পরে বাদ দেন, নবী পাক টোটালি গায়েব জানেন না, এরকম কিছু লোকের ধারণা। কুরআন পাকে আছে, আল্লাহ বলেন জমিন আসমানে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। আছে না নাই? কুরআন পাকে আছে। নবীকে আল্লাহ বলতে বলেছেন মেহবুব বলো যদি আমি গায়েব জানতাম অনেক কল্যাণ একত্রিত করে নিতাম, ইল্লা মাশাআল্লাহ, কিন্তু আল্লাহ যে চাই, মানে আমি গায়েব জানি না। আল্লাহ বলছেন জমিন আসমানে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। আবার কোরআন পাক সূরা জিন আয়াত নাম্বার 26 এবং 27 এর মধ্যে আছে, আল্লাহ বলছেন আলিমুল গায়বি ফালা ইযহিরু আলা গায়বিহি আহাদান ইল্লা মান ইরতাদা মির রাসূল। সূরা জিন আয়াত নাম্বার 26 এবং 27। আল্লাহ বলছেন আমি গায়েব জাননে ওয়ালা, আমার গায়েবের প্রতি কাউকে ক্ষমতামান করি না, ইল্লা মান ইরতাদা মির রাসূল, কিন্তু যেই রাসূলের প্রতি রাজি হয়ে যায় তাকে ইলমে গায়েব দিয়ে দিই। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 179, আল্লাহ বলেন মা কানাল্লাহু লিইতলাআকুম আলাল গায়বি ওয়ালাকিন্নাল্লাহা ইয়াজতাবি মির রাসূলিহি মাইয়াশা। আল্লাহ বলেন হে সর্বসাধারণ, তোমরা কি এটা মনে করো আমি আল্লাহ যাকে তাকে ইলমে গায়েব দিয়ে দেব? না, আমি আল্লাহ বেছে নিই আমার রাসূলগণের মধ্যে যেই রাসূলকে চাই তাকে ইলমে গায়েব দিয়ে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। তো কোরআন পাকে 2 রকম আয়াত হয়ে গেল। এক রকম আয়াত আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, আর এক রকম আয়াত হচ্ছে আল্লাহ নবীগণকে ইলমে গায়েব দিয়ে থাকেন। তো আকীদা কি রাখতে হবে? 2 রকম আয়াতই মানতে হবে। তো ওয়াহাবীরা এক রকম আয়াত নিয়ে বলছে নবী ইলমে গায়েব জানে না, আল্লাহ ছাড়া কেউ জানে না, এক রকম আয়াত বাদ দিয়ে দেয়। এক রকম আয়াতকে নিয়ে আরেক রকমকে বাদ দিয়ে দাও, এটা মুসলমানের চরিত্র না মুনাফিকের চরিত্র? এটা মুনাফিকি, মুসলমান নয়। আমরা 2 ধরনের আয়াতকে মানে তাফসিরে নিশাপুরীর মধ্যে লেখা আছে, আল্লাহ যেখানে বলেছেন আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, নবী যেখানে বলেছেন আমি গায়েব জানি না, এর অর্থ হচ্ছে আল্লাহর না জানাতে কেউ গায়েব জানে না। কথা বুঝছেন? নিজে থেকে কেউ গায়েব জানে না, আল্লাহর না জানাতে কেউ গায়েব জানে না। কওরির না জানাতে জানা এটা একমাত্র আল্লাহর সিফাত, যার নিজের গায়েব। আর যেখানে আছে নবীগণ গায়েব জানে আমরা যেটা মানি ওটা আল্লাহর জানাতে মানে, যেটা কোরআন পাক সূরা জিন আয়াত নাম্বার 26 এবং 27, সূরা আলে ইমরান আয়াত নাম্বার 179 এর মধ্যে আল্লাহ নিজেই বলে দিয়েছেন আমি আমার নবীকে গায়েব দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। এইজন্য কোরআন পাকে আছে ওমা হুয়া আলাল গায়বি বিদানিন, আমার নবী গায়েবের খবর দিতে কৃপণতা করেন না। আচ্ছা বলেন তো বাবা, আমি যদি বলি আপনারা দান দিতে কৃপণতা করেন না, তো টাকা আছে তবেই তো দান দেন, না কি বলেন বাবা? কথা বলে, টাকা আছে তবেই তো দান দিবেন। তো নবী গায়েবের কথা বলতে কৃপণতা করেন না, গায়েব নবীর কাছে আছে তবেই তো কৃপণতা করেন না, না থাকলে কোথায় থেকে দান করবেন নবী? তো নবী পাক গায়েব জানেন। তারপরে কোরআন পাক আছে ওয়াল্লামনাহু মিন লাদুন্না ইলমা,
আল্লাহ পাক বলছেন আমি খিজির আলাইহিস সালামকে ইলমে লাদুন্নি দিয়েছি। এই ইলমে লাদুন্নি কি? তাফসিরে বাইজাবির মধ্যে ইমাম বাইজাবি তাফসীর করছেন যে আল্লাহ যে ইলমে লাদুন্নির কথা বলেছেন, যেটা মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামের কাছে শিক্ষা নিতে গেছিলেন, ওটা হচ্ছে ইলমে গায়ব। আল্লাহ খিজির আলাইহিস সালামকে ইলমে গায়ব দিয়েছিলেন, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ইমাম কাসতালানী রাহমাতুল্লাহ আলাইহি শারহে বুখারী মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে লিখছেন প্রত্যেক সাহাবার আকীদা ছিল নবী ইলমে গায়ব জানে। সাহাবায়ে কেরাম হুকুম দিতেন, ফতোয়া লাগাতেন যে নবীগণ ইলমে গায়ব জানে, সুতরাং